আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদের আরিফ স্যার। আজকে আমরা আইসিটি ঢাকা বোর্ড 2019 এর 5 নং প্রশ্নের ঘ নাম্বার সমাধান করব। দেখো, ঘ নং প্রশ্নের গাইড এবং টেস্ট পেপারের উত্তর আছে। দেখো, আমি সেটা এই পাশে নিয়ে রেখেছি এবং এই উত্তরের কি আউটপুট আসবে সেটা আমি তোমাদেরকে দেখাবো। এবং ডান পাশের দেখো, এই যে দুইটা প্যারা নিয়েছিলাম, এইখানে একটা প্যারা এবং এইখানে আরেকটা প্যারা। ডান পাশের এই প্যারাতে আমি আমার কোডটি লিখে নিয়েছি, যেই কোডটি রান করলে এই ধরনের আউটপুট আমরা পেয়ে যাব। কিন্তু গাইড প্লাস টেস্ট পেপারের উত্তর এইটা আসলে রান করলে আমরা এই ধরনের আউটপুট পাবো কি না সেটা আমরা চেক করব। এবং আমার লেখা যে এই কোডটি আছে, এই কোডটি লিখলে এই ধরনের আউটপুট পাবো কি না সেটিও আমরা এখন চেক করে দেখব। তো চলো, প্রথমে আমরা গাইড প্লাস টেস্ট পেপারের উত্তরের এই যে আমাদের কোডটি লেখা আছে, এই কোডটি আমরা লিখে নিব। দেখো, আমি এখানে HTML এর যে বেসিক স্ট্রাকচারটা নিয়ে রেখেছিলাম। এখন আমরা গাইডে যেরকম আছে সেই সেম কোডটা আমরা এখানে এখন ইনপুট করব। চলো তাহলে আমরা সেটা ইনপুট করি। টেবিল ট্যাগটাকে আমরা এখানে ক্লোজ করে রাখি। এখন আমরা এই ভেতরে ভ্যালুগুলো বসাই দিব। ফার্স্ট টেবিল রোতে আমাদের কি কি আছে, আইসিটি লেখাটা আছে এবং সেটা কিভাবে আছে সেটা আমরা এখান থেকে সেটা সম্পূর্ণটা তুলে নিব। তো আগে আমি তুলে নিই, তারপর তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে এটা কাজ করছিল। দেখো, এইখানে এইচএসসি এইচএসসি 2019 নিয়েছি। তারপরে টেবিল প্রথম রোতে আমাদের এখানে কলাম স্প্যান করা আছে, কল স্প্যান নিয়েছি 2, অ্যালাইন দিয়েছি সেন্টার, আইসিটি লেখা শেষ। এখানে আর কোনো ডাটা নেই, টেবিল রো ক্লোজ করে দিয়েছে। তারপরে দ্বিতীয় নাম্বার টেবিল রো নিয়েছে, অ্যালাইন দিয়েছে সেন্টার, কারণ সবগুলো লেখা সেন্টারে আছে। ঠিক আছে, সাবজেক্ট নিয়েছে। তারপরে টেবিল ডাটা এটা ক্লোজ। দ্বিতীয় টেবিল ডাটাতে অ্যালাইন নিয়েছি সেন্টার, হ্যাঁ অ্যালাইন সেন্টার। তারপরে নিয়েছি আমাদের যেহেতু এখানে হাইপার লিঙ্ক করতে বলেছে, হাইপার লিঙ্ক করে দিয়েছি। টেবিল ডাটা ক্লোজ, টেবিল রো ক্লোজ, টেবিল ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ। এখন আমরা দেখব এই যে আমাদের HTML, এটাকে আমরা রান করলে এই ধরনের আউটপুট পাই কিনা। চলো আমরা রান করি। দেখো, রান করেছি। আমাদের ডিজায়ার আউটপুট কত ছিল দেখো, এটার সাথে এটা মিলাও। দেখো, কোনোভাবে কি মিল করা যাচ্ছে? কোনোভাবেই মিল হচ্ছে না। এইচএসসি 2019 দেখো, এটা আছে মিডিলে, সেন্টারে আছে, এটা দেখো সেন্টারে নেই। এটা দেখো আইসিটি আছে মিডিলে, আইসিটি মিডিলে আছে, ঠিক আছে। কিন্তু সাবজেক্টের পরে দেখো এতখানি জায়গা কিন্তু এখানে আর নেই। তার মানে কি হচ্ছে? এবং দেখো এখানে কিন্তু সিঙ্গেল বর্ডার, দেখো সিঙ্গেল বর্ডার, কিন্তু এখানে দেখো সিঙ্গেল বর্ডার নেই। এই একটা বর্ডার, আইসিটি একটা বর্ডারের মধ্যে আলাদা, সাবজেক্ট একটি বর্ডার দিয়ে আলাদা, এবং এই যে বোর্ড একটি বর্ডার বা বক্স দিয়ে আলাদা করা। তার মানে দেখো, আমরা কিন্তু এইভাবে এই যে কোডটা করেছি, দেখো এই কোডটা করেছি, এই কোড দিয়ে কিন্তু কোনোভাবেই এই ধরনের আউটপুট পাওয়া সম্ভব না। তার মানে কি হচ্ছে, এই কোডে অবশ্যই আমাদের কিছু এক্সট্রা কিছু কাজ করে নিতে হবে। চলো তাহলে আমরা সেটা কিভাবে করতে হবে সেটা আমরা দেখি। এখন আমরা এই সেম কোডটাকে কপি করে নিব। কপি করে এখানে নতুন একটি কোড আমরা লিখব। নতুন একটি টেক্সট ফাইল নিয়েছি, টেক্সট ফাইলে আমরা এটা পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে আমরা এখানে কিছু কাজ করব। এখন আমরা এইটার সাথে মিলিয়ে করব। দেখো, আমরা কিন্তু জানি ক্যাপশন ট্যাগটা কখনোই আমাদের টেবিলের বাইরে থাকবে না, টেবিলের ভিতরে চলে যাবে। তার মানে দেখো, ক্যাপশনটা টেবিলের ভিতরে নিয়ে আসলাম। দেখো, অলরেডি কিন্তু আমাদের এইচএসসি লেখাটা মাঝখানে চলে এসেছে, এই রকম কিন্তু চলে এসেছে। এইখানে যেমন আছে তেমনটা কিন্তু এইচএসসি চলে আসছে। তার মানে কি, দেখো আমাদের প্রথম ভুল কিন্তু ক্যাপশনে। যদিও ক্যাপশনটা আমাদের টেবিলের বাইরে লেখা আসবে, কিন্তু ক্যাপশন ট্যাগটা থাকবে টেবিল ট্যাগের ভেতরে থাকবে। তাহলে এটা আমরা বুঝে গেলাম। এখন দেখো, এইখানে টেবিলে আছে সিঙ্গেল বর্ডার, কিন্তু আমার আউটপুট ভ্যালুতে দেখো টেবিলের ভেতরে আছে ডাবল বর্ডার। তার মানে আমরা ডাবল বর্ডারটাকে এখন আমরা চেঞ্জ করব। তাহলে চলো, ডাবল বর্ডারটাকে চেঞ্জ করার জন্য আমরা কি করব, এই যে টেবিল ট্যাগের মধ্যে আমরা কি দিব, সেল স্পেসিং ভ্যালু দিয়ে দিব আমরা 0। তার মানে সেল স্পেস আমরা করব না। দেখো, এইটাকে সেভ করলাম। এখন এইটাকে রান করলে দেখো, দেখো সেলের ভিতরে কিন্তু স্পেসটা আর থাকলো না। তার মানে এরকম কিন্তু আমাদের হয়ে গিয়েছে অলরেডি। বর্ডার দেখো, এই যে একটি বর্ডারই,
একটি বর্ডারই এবং আমাদের এরকম হয়ে গিয়েছে। তার মানে দেখো এখন আইসিটি লেখাটা মাঝখানে, সাবজেক্ট ঠিক আছে, বোর্ড ঠিক আছে, এগুলো সবই তো এখন ঠিক আছে। শুধু আমাদের এখন এই যে সাবজেক্টের নিচে যে এই ভ্যালুগুলো আছে, মানে নিচে যে এতখানি জায়গা, এই জায়গাটায় আমাদের সমস্যা। এবং দেখো সাবজেক্ট লেখাটা কিন্তু আমাদের মিডিলে আছে, কিন্তু এটা মিডিলে কিন্তু এখনো আসেনি। তার মানে আমাদের কি করতে হবে, এইখানে আমাদের ওয়াইড ভ্যালু দিয়ে দিব আমরা 200 দিই। দেখো এইবার লেখাটা ঠিক আছে, 200 দিয়েছি। আইসিটি আমাদের লেখা মিডিলে আছে, সাবজেক্ট মিডিলে আছে, বোর্ডও মিডিলে আছে, ঠিক আছে। ঠিক আছে, এখন আমাদের শুধু বাদ আছে এই যে সাবজেক্টের নিচে এই যে এতখানি জায়গা, এই জায়গাটাকে আমরা এখন নিয়ে আসব। এই যে সাবজেক্টের নিচে এখানে জায়গা নেই, কিন্তু বোর্ড প্রশ্নে এইখানে জায়গা রাখতে বলেছে, তার মানে আমাদের এখন এইটা করতে হবে। যদি এটা না করে এইভাবে যদি কোড আমরা সাবমিট করি, তাহলে কিন্তু আমরা ফুল মার্কস পাবো না। স্যার চাইলে কিন্তু 0 দিতে পারে, কারণ তোমার কোডটি হয়নি। তাহলে দেখো এখন আমরা কি করব, এই যে টেবিল রো, দেখো প্রথম রোয়ে কিন্তু আমাদের কোনো কি হয়নি, হাইট কিন্তু বাড়েনি। দেখো আমাদের আউটপুটেও দেখো প্রথম রোয়ের হাইট কিন্তু আমরা আর বাড়াইনি, এইখানেও প্রথম রোয়ের হাইট বাড়েনি, কিন্তু দ্বিতীয় রোয়ের হাইট বেড়েছে। তার মানে এই টেবিল রোয়ের মধ্যে আমরা হাইট নামে একটি অ্যাট্রিবিউট নিব, এই হাইটের ভ্যালু আমরা দিয়ে দিব 100। ঠিক আছে, দেখো তাহলে এখন কি হয় আমাদের, এটাকে একটু রান করি। দেখো হাইট কিন্তু চলে আসছে, কিন্তু আমাদের সাবজেক্ট লেখাগুলো দেখো কেন জানি মাঝখানে চলে আসছে। কিন্তু আমাদের তো এইখানে সাবজেক্ট লেখাটা সেন্টারে নেই, আমার সাবজেক্ট লেখাটা আছে উপরে। দেখো উপরে আছে। তাহলে এখন আমরা এখানে কি করতে পারি, দেখো আমরা ভ্যালিন, এইখানে আমরা একটা অ্যাট্রিবিউট নিয়ে নিব, ভ্যালিন অ্যাট্রিবিউট আমরা দিয়ে দিব টপ। দেখো কারণ আমাদের এই ভ্যালুগুলো টপে আছে। দেখো এইবার এটাকে আমরা রিফ্রেশ করি। দেখো রিফ্রেশ করলাম, আমাদের এই যে ডিজায়ার আউটপুট আর আমাদের যে কোডের আউটপুট সেটা কিন্তু একদম সেম টু সেম এসেছে। তার মানে কি হচ্ছে, আমাদের এই আউটপুট যদি আমরা ঢাকা বোর্ড 2019-এর 5-এর ঘ করতে চাই, যদি এই আউটপুটটি আমরা পেতে চাই, তাহলে কিন্তু আমরা এই যে গাইড প্লাস টেস্ট পেপারের যে উত্তর দেয়া আছে, এই যে উত্তর, এই উত্তরটা লিখলে বা এই কোডটা লিখলে আমরা কিন্তু এই ধরনের আউটপুট পাবো না। তার মানে কি করতে হবে, এই যে টেস্ট পেপারের এবং গাইডের যেই আমাদের কোড দেয়া আছে, এই কোডটা আমার কাছে মনে হচ্ছে ভুল। এখন তোমাদের কাছে কি এমন মনে হচ্ছে সেটা তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। এবং দেখো এইখানে যে কোড লিখেছি, এই কোডটা কিন্তু আমরা হোয়াইট বোর্ডে করেছিলাম। এই হোয়াইট বোর্ডের কোড এবং আমাদের এইখানের কোড, এই যে আমাদের যে নোটপ্যাড প্লাস প্লাসের যে কোড, এই কোডটা কিন্তু দুইটা কোড সেম। জাস্ট আমরা এখানে এই যে হোয়াইট নিয়েছিলাম 200, এখানে নিয়েছি 200, আমরা হোয়াইট বোর্ডে নিয়েছিলাম 150। এই জাস্ট আমাদের পার্থক্য। আর আমাদের হাইট নিয়েছিলাম, এইখানে নিয়েছি 100, এইখানে নিয়েছিলাম 200, মানে হাইটটা 200 দিলে অনেক বেশি ফাঁকা হয়ে যায়, এই জন্য আমরা হাইটটা কমাই নিয়েছি। এই ছিল জাস্ট আমাদের পার্থক্য, তাছাড়া কিন্তু অন্য কোনো পার্থক্য নেই। তার মানে দেখো আমরা এই কোডটি যদি লিখি, তাহলেই আমরা এই যে আমাদের যে আউটপুটটা, আমরা কিন্তু এই যে এই ধরনের আউটপুট পেয়ে যাব। আর যদি আমরা এই কোড বাদে যদি আমরা আগে যে কোডটা দেখেছিলাম সেই কোডটা লিখি, টেস্ট পেপার বা গাইডে যে কোডটা দেওয়া ছিল সেই কোডটা যদি আমরা লিখতাম, তাহলে কিন্তু এই যে এই কোডটা যদি আমরা লিখি, তাহলে কিন্তু আমাদের আউটপুটটা সেম আসে না। দেখো ওই কোড লিখলে আমাদের আউটপুট ভ্যালু এসেছে এইভাবে, গাইডের কোড লিখলে এইভাবে আউটপুট ভ্যালু এসেছে। এবং আমরা যখন আমাদের হোয়াইট বোর্ডে আমার দেয়া যে কোডটা, সেই কোডটা যখন আমরা লিখেছি, তখন কিন্তু আমাদের আউটপুট ভ্যালু এইভাবে এসেছে, যেটা আমাদের একদম আমাদের যে ঢাকা বোর্ডের যে প্রশ্ন ছিল, প্রশ্নের সঙ্গে একদম A to Z মিলে গিয়েছে। আইসিটি রিলেটেড কোনো প্রকার টপিকে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে অথবা আমাকে ইনবক্সে নক করবে। আমি তোমাদের সেই সমস্যার সমাধানের জন্য নতুন একটি ভিডিও তৈরি করে তোমাদেরকে আমি সেটা উপস্থাপন করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।